ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন ডিআইওয়াই ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখনকার ডিআইওয়াই বা এরকম টাইপের স্কিন কেয়ার জাতীয় ভিডিওস আমি দেখছি তোমাদের খুব ভালো লাগছে, তোমরা খুব পছন্দ করছো, লাইক করছো। তো তার জন্য আমি আবারও একটা ডিআইওয়াই ভিডিওস নিয়ে চলে এসেছি। তো আজকের যে ডিআইওয়াই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আরও একটা টোনার। তো এই টোনারটা বিশ্বাস করো তোমাদের ভীষণ হেল্পফুল হবে, তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের প্রচুর প্রবলেমসগুলো সলভ করবে এই ডিআইওয়াই টোনারটা। তো চলো বেশি বকবক না করে লেটস গেট স্টার্ট। কোরিয়ান যারা, তাদের স্কিন একদম গ্লাসের মতন স্বচ্ছ হয়, ক্লিয়ার হয় আর ব্রাইট হয়, তার সাথে সাথে কিন্তু ভীষণ গ্লোয়িং হয়। তো তার জন্য তারা যেটা মেন ইনগ্রিডিয়েন্ট যেটা তারা ইউজ করে সেটা হচ্ছে মানে রাইস ওয়াটার। তো রাইস ওয়াটার টোনার আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি একটা রাইস ওয়াটার দিয়ে টোনার তৈরি করেছি। বেসিক্যালি এটা গরমকালের জন্য একদম বেস্ট একটা টোনার। ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা যায়। শুরু করা যাক এই রাইস ওয়াটার এই টোনারটাকে কিভাবে তৈরি করেছি। দেখো, রাইস ওয়াটার টোনার কিন্তু ইউটিউবে তোমরা সার্চ করলে প্রচুর রেসিপিস পেয়ে যাবে, বাট সেটার মধ্যে মেনলি তিনভাবে রাইস ওয়াটার টোনার আমরা ইউজ করতে পারি। যার মধ্যে প্রথমটা হচ্ছে 2-3 ঘন্টার জন্য রাইসটাকে সোক করে নিয়ে সেই জলটাকে ছেঁকে নিয়ে সেটা ইউজ করা। সেটা খুব একটা এফেক্টিভ বলে আমার মনে হয় না। সেকেন্ড স্টেপটা হচ্ছে বয়েলিং প্রসেস, মানে চালটাকে ভিজিয়ে সেইটাকে কিছুক্ষণ রাখার পরে সেটাকে তোমরা ভালো মতন ফুটিয়ে সেই জলটাকে স্টার্চটাকে ঠান্ডা করে সেটাকে ইউজ করতে পারো। আই থিঙ্ক সব থেকে বেশি যেটা এফেক্টিভ সেটা হচ্ছে এটা হচ্ছে ফার্মেন্টেড রাইস ওয়াটার। মানে এটাকে আমি প্রচুর সময় ধরে এটাকে আমি ফার্মেন্ট করে রেখেছি, তারপরে আমি এই টোনারটাকে ইউজ করেছি, মানে তৈরি করেছি। তো বলি যে প্রসেসটা কীরকম। তো প্রসেসটা হলো 1 বাটি চালের মধ্যে মোটামুটি 1.5 কাপ মতন জল, মানে হাফ বাটি চাল আর তার সাথে 1.5 কাপ জল নিয়ে সেটাকে খুব ভালো মতন তোমরা জল দিয়ে ওয়াশ করে নেবে, যেইভাবে চাল ধয়। আর চালটা কিন্তু রেগুলার তোমরা যেই চাল খাও বা যেই ভাত দিয়ে মানে যে চাল দিয়ে ভাত হয় বাড়িতে, সেই চালটাই তোমরা ইউজ করতে পারো। সেই চালটাকে খুব ভালো মতন 2-3 বার করে ধুয়ে নিয়ে তারপরে 1.5 কাপ জল সেই চালটার মধ্যে ভিজিয়ে রেখে তোমরা সেটাকে ওভারনাইট বা 24 ঘন্টার জন্য তোমরা সেটাকে রেখে দেবে এবং সেটাকে ঢাকা দিয়ে রাখবে। পরিষ্কার করা চালটাকে তোমরা যদি সারা রাত রাখো তাহলে চাল থেকে যে স্টার্চটা রয়েছে সেইটা জলের সাথে মিক্সড হয়। মিক্সড হওয়ার পরে কিন্তু সেই চালের ভেজানো যে জলটা সেটা কিন্তু আস্তে আস্তে ভীষণ উপকারী হতে শুরু করে। তো এই রাইস ওয়াটার যে টোনারটা তৈরি করবে সেটা 24 ঘন্টা রাখার পরে তোমরা দেখবে যে চালের যে জলটা থাকে সেই জলটা আস্তে আস্তে অনেকটা ঘোলাটে হয়েছে আর একটা সাদাটে একটা কালার চলে এসেছে। তো তখন জানবে যে রাইস ওয়াটারটা মোটামুটি রেডি। বাট সেই রাইস ওয়াটারটা কিন্তু তখনই তোমরা ইউজ করবে না, কারণ সেই রাইস ওয়াটারটাকে ছেঁকে নিয়ে এরকম একটা কন্টেনারে বা এরকম একটা স্প্রে বটলের মধ্যে ঢেলে নিয়ে সেই স্প্রে বটলের মধ্যে যে জলটা থাকবে রাইস ওয়াটারটা সেইটাকে মোটামুটি আরও 1 থেকে 2 দিন তোমরা ঘরের রুম টেম্পারেচারে রেখে দেবে। তাহলে কিন্তু এই প্রসেসটা সম্পূর্ণ হবে এবং এই রাইস ওয়াটারটা এক্স্যাক্ট যে জিনিসটা কোরিয়ানসদের কাজ করে সেই জিনিসটা তোমাদের কাজ করবে। অনেক স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে কিন্তু এই রাইস ওয়াটার ইউজ করা হয় আর এই প্রসেসেই ইউজ করা হয়। এইবারে বলি যে রাইস ওয়াটারটাকে তোমরা ইউজ করবার প্রসেস। আমি মোটামুটি 10 দিন ধরে এই রাইস ওয়াটারটা ইউজ করছি, তাই জন্য এটা এতটা কমে গেছে। তো আরেকটু বেশি ছিল, অনেকটা কমে গেছে। যেহেতু স্প্রে বটলে আমি দিনে 2 থেকে 3 বার খুব ইজিলি এটাকে ইউজ করি। তো তোমরা যদি চাও তোমরা কিন্তু অবশ্যই মিনিমাম 2 থেকে 3 বার দিনে ইউজ করবে। তো এই রাইস ওয়াটারটা কিন্তু মানে একদম চিটচিট করবে না আর তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যাবে। স্কিনে খুব ভালো মতো স্প্রে করে নেবে। খুব ভালো মতো স্প্রে করে নেওয়ার পরে হালকা হাতে একটুখানি জাস্ট স্প্রেড করে নেবে রাইস ওয়াটারটাকে। তারপরে দেখবে তোমাদের স্কিনে হার্ডলি 1 থেকে 1.5 মিনিট টাইম লাগবে পুরোপুরি সোক হতে। দেখো, এই রাইস ওয়াটার মেনলি যাদের জন্য যারা ইউজ করতে পারবে তারা হলো যাদের ভীষণ ড্রাই স্কিন হয়ে গেছে বা খুব ট্যান পড়ে গেছে বা স্কিনের পোর্সগুলো ভিজিবল হয়ে যাচ্ছে বা স্কিন ডার্ক হয়ে গেছে,
এরকম অনেক প্রবলেমসের হাত থেকে কিন্তু, বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে আস্তে আস্তে, সেই ক্ষেত্রেও কিন্তু রাইস ওয়াটার অনেকটা তোমাদের হেল্প করবে। তো মেনলি রাইস ওয়াটার কিন্তু অল স্কিন টাইপের জন্যই ইউজেবল। তো তোমরা যদি এই প্রবলেমগুলো, বিশেষ করে ট্যান হয়ে যাওয়া বা ডিহাইড্রেটেড হয়ে যাওয়া বা স্কিনের পোর্সগুলো ভিজিবল হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো থেকে তোমরা মুক্তি পেতে চাও, রাইস ওয়াটার টোনারটা খুব তাড়াতাড়ি, এটা খুব ইজি একটা প্রসেস, হার্ডলি 5 থেকে 10 মিনিটই টাইম লাগবে তোমাদের এটা পুরোটা তৈরি করতে। তারপরে তো যা হবে নিজে থেকে অটোমেটিক হবে। তো এটাকে তৈরি করে নিয়ে তোমরা এটাকে ইউজ করা স্টার্ট করো। আর হ্যাঁ, বলে দিই যে এই টোনারটা কিন্তু 1 দিন বা 2 দিন ইউজ করলে তোমরা রেজাল্ট পাবে না, মিনিমাম 15 থেকে 20 দিন বা 1 মাস ইউজ করলে তোমরা প্রপার রেজাল্ট পাবে। আমি গত 10 দিন ধরে ইউজ করছি, দেখো আমার স্কিনের টেক্সচারটা কতটা ইমপ্রুভ হয়েছে। আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো স্কিনটা, এটা আমার কিন্তু ন্যাচারাল স্কিন, কোনো মেকআপ কিচ্ছু নেই আমার স্কিন এটা। আর 10 দিনেই আমি এতটা ভালো একটা রেজাল্ট পাচ্ছি। তো ভাবো তোমরা যদি এটা টানা 1 মাস বা 1.5 মাস ইউজ করতে থাকো, তাহলে তোমাদের কত ভালো রেজাল্ট পাবে। চোখ বন্ধ করে তোমরা এই রাইস ওয়াটার টোনারটাকে খুব তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে নাও, আর এটাকে দিনের মধ্যে 2 থেকে 3 বার করে অনেকটা পরিমাণে স্প্রে করবে, কারণ এটা যে স্প্রে বটল যেহেতু, তো এটা থেকে খুব অল্প পরিমাণে প্রোডাক্ট বেরোয়। তো এই যে এরকম, তো খুব অল্প পরিমাণে বেরোয়, তো তোমরা ভালো মতন স্কিনে দিয়ে নেবে, দিয়ে তারপরে সেটাকে সোক হতে দেবে। তোমরা একটা ভীষণ ভালো একটা গ্লোয়িং স্কিন পাবে, একটা ডিহাইড্রেটেড স্কিন থেকে রেহাই পেয়ে একটা গ্লোয়িং আর একটা সফট স্মুথ একটা সারফেস পাবে তোমাদের স্কিনে। এই যে রাইস ওয়াটার টোনার তোমরা যখনই ইউজ করবে, তখনই কিন্তু খুব ভালোভাবে স্কিনটাকে আগে, মানে যদি কোনো প্রোডাক্ট থাকে, মানে কোনো মেকআপ রয়েছে বা অন্য কোনো স্কিন কেয়ার বা সানস্ক্রিন রয়েছে, খুব ভালো মতন কিন্তু আগে স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, ক্লিন করে নেবে। ক্লিন সারফেসের উপরে কিন্তু রাইস ওয়াটার টোনারটা বেশি ভালো কাজ করবে না। টোনারের ভিডিওগুলো এখন বেশি করে শেয়ার করছি, তার পেছনে একটাই কারণ, এখন যেহেতু গরমকাল চলছে, আর এই গরমকালে তোমরা মোটামুটি স্কিন কেয়ারের মধ্যে টোনারটা সবচাইতে বেশি দরকার, স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য, স্কিনটাকে প্লাম্পি রাখার জন্য, স্কিন যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায় তার জন্য। তো তার জন্যই আমি মেনলি এই টোনারগুলো এত বেশি পরিমাণে তোমাদের সাথে শেয়ার করছি। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে, শেয়ার করে দিয়ে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন DIY ভিডিওর সাথে। টিল দেন সকলে খুব ভালো থেকো, টেক কেয়ার এন্ড বাই বাই।